আহা, কলার সেই স্বাদ সেই। না, এভাবে হেঁটে হেঁটে কলা খেতে ভালো লাগছে না। ওই তো মিসকের বাড়ি, যাই ওদের বাড়ির বারান্দায় গিয়ে বসে কলা খাই। আহ, সেই স্বাদ। ও মা গো মা, কি সাহস গো, কি সাহস এই কাঠুয়া বানরের! ওরে বজ্জাতের হাড্ডি কাঠুয়া বানর, আমার বাড়ির বারান্দায় বসে কলা খাচ্ছিস কেন রে? আয় যা, উঠে চলে যা এখান থেকে, চলে যা বলছি। কেন শেফা বৌদি, তোমার বাড়ির বারান্দায় কি একটু বসাও যাবে না? তোমার বারান্দায় কি সোনা দিয়ে বাঁধা আছে নাকি? যাও যাও, ডিস্টার্ব করো না তো, আমাকে কলা খেতে দাও। ওরে কাঠুয়া বানর, তুই আমার বাড়ির বারান্দায় বসে আমাকে কথা শোনাচ্ছিস? তোর একদিন কি আমার একদিন, তোরা। ওরে বাবা রে বাবা, মেরা কোমর কলা গাছের মতো টুট গায়া রে। ওরে বাবা রে। ইরি মাইরি, এ क्या हुआ? বউ, এই বানর আমাদের বাড়ির আঙ্গিনায় এমন উল্টে পড়ে আছে কেন? ওই পোড়ামুখ বানরকে লাথি মেরেছে গো। ওই ব্যাটা আমার বিনা অনুমতিতে বারান্দায় বসে কলা খাচ্ছিল। ব্যাটার সাহস কম নয়। তোর বউয়ের এই কাণ্ড কারখানার জন্য বিচার কর, মিসকে বিচার কর। একটু না হয় বারান্দায় বসেছি, তাতে কি এমন হয়েছে শুনি? তাই বলে এইভাবে আমাকে লাথি দিবে? বিচার কর। ইরি মাইরি, বেশ করেছে, লাথি দিয়েছে। তোর সাহস কি করে হয় আমার এমন পরিষ্কার বারান্দায় বসার? বউ তো তোকে জাস্ট লাথি দিয়েছে, আমি এবার তোকে কেলাবো রে, কেলাবো। হাই হাই, এ তো দেখছি দুই স্বামী স্ত্রী পাগল। বানরে বানর, পালা এখান থেকে পালা। ধরো ধরো ধরো, পালিয়ে গেল পালিয়ে গেল। ওগো, ব্যাটাকে ধরে এমন কেলান কেলাবে যেন কোনোদিন আমাদের বাড়ির বারান্দায় কেন বাড়ির আশেপাশেও আসা সাহস না পায়। বউ, কড়া নজর রাখবে, আমাদের বাড়ির আশেপাশে যেন কেউ পাও না ফেলতে পারে। আমি মাঠে কাজে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, যাও তুমি মাঠে যাও। হেইয়ো, আরো জোরে মারো টান। হেইয়ো, জোর হলো না। হেইয়ো। উফ, এই বুড়ো বয়সে ঠেলা গাড়ি টানতে আর পারছি না, বড্ড কষ্ট হচ্ছে। ইস, যদি ঠেলা গাড়ির পিছনে কেউ ধাক্কা দিত বড্ড উপকার হতো। আরে ওই তো মিসকে যাচ্ছে, যাই ওর কাছ থেকে একটু সাহায্য চাই। মিসকে, ও মিসকে, বাবা একটু সাহায্য করে দিয়ে জানা রে। ইরি মাইরি, এই তোমাদের বুড়ো শিয়ালগুলোর জ্বালায় আজকাল বাইরে বের হতেও ভয় লাগে, বুঝেছো? দেখা হলে শুধু এই সাহায্য করে দে, ওই সাহায্য করে দে। এইভাবে আমার উপর চড়ছিস কেন বাবা? এই বয়সে তো অন্যের উপর একটু নির্ভর করে চলতেই হয়। তুই যখন বুড়ো হবি তখন তুইও অন্যের কাছ থেকে সাহায্য নিবি। দে না বাবা, ঠেলা গাড়িটা টাকা দিয়ে দে না। তোমাকে সাহায্য করার জন্য আমার কাজের দেরি আমি করতে পারবো না। অন্য কারো কাছ থেকে সাহায্য নাও বাবু, যত সব। এই মিসকের মতো এমন হিংসুটে পশু এই বনে আর একটাও দেখিনি। উফ বাবা, কি কষ্ট হচ্ছে আমার। ফিসকে, আমার জমির পরিমাণ তো অল্প, তুই তোর সেচ দেওয়া মেশিনের পানি আমার খেতে আগে দে। হ্যাঁ হ্যাঁ বল্টু, নো টেনশন, সেচের জল তো তোর খেতে যাচ্ছে। বাহ বাহ, ভালোই তো, আমাকে সারা বুদ্ধি করছিস রে ফিসকে বল্টু। ফিসকে, তোকে তো অনেক আগেই বলে রেখেছি আমার জমিতে আগে সেচের জল দিতে, কিন্তু বল্টুর খেতে কেন দিবি? হ্যাঁ হ্যাঁ মিসকে, ঝামেলা করিস না তো, বল্টুর তো অল্প জমি, তাড়াতাড়ি সেচ দেওয়া হয়ে যাবে। তোর জমিতে না হয় একটু পরে সেচের পানি দিব, একটু কম্প্রোমাইজ করে নে। এরি মাইরি, নো নেভার, কখনোই না। আগে তুই আমার জমিতে সেচ দিবি, নয়তো তোর সেচের মেশিন আমি বন্ধ করে দেব। মিসকে, সেচের মেশিন কি পালিয়ে গেল নাকি? সবার জমিতেই জল হবে, এত চিৎকার চেঁচামেচি করার কি আছে শুনি? তুই তো দেখছি আচ্ছা ঝামেলা করছিস। কি কি বললি বল্টু, কি বললি? আমি ঝামেলা করছি? এবার দেখবি আসল ঝামেলা কারে বলে। ওরে বাবা রে, মেরে ফেললো গো, মেরে ফেললো। এই মিসকে বেটা আমাকে মেরে ফেললো গো। ওরে বাবা রে। এই তোর থাম, থাম, কি করছিস, কি করছিস? থাম থাম বলছি, থাম। এই রূপা, টমেটো কত করে রে কেজি? বেশি দাম নয় গো শেপা দিদি, মাত্র 100 টাকা কেজি। যে টমেটো চেয়ারা তার দাম আবার 100 টাকা কেজি? এই টমেটো তো ফ্রিতে দিলেও আমি নেবো নে। তা তোমাকে কে নিতে বলেছে শুনি? যাও না যাও, যেখানে তোমাকে ফ্রিতে কিছু দিচ্ছে সেখানে গিয়ে নাও। এই রূপা তো দেখে কেঁপে গেল। না 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 না, রূপাকে ক্যাপালে চলবে নে, বরং রূপার কান ভাঙিয়ে ফ্রিতে টমেটো নেওয়ার ব্যবস্থা করতে হবে। রাগ করছিস কেন রে রূপা? শোন, এখন আমি তোকে একটা এমন কথা বলবো যে টমেটোর পুরো চুরিটা আমাকে দিয়ে দিবি।
না না শিপা দিদি, তোমার কোনো কথা আমি শুনবো না। আগের বার মিথ্যে কথা বলে বাজারের মাছওয়ালার সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছিলে, তোমার ওসব পাদে আমি পা দিব না বাবা। যাও তো বাবু যাও, 100 টাকা দিয়ে টমেটো নিলে নাও, না হলে চলে যাও। ভালো কথা বলতে চাইলাম তো শুনলি নে। আচ্ছা ঠিক আছে, শুনতে না চাইলে আমার কি। সারাদিন বাজারে কত ঘোরাঘুরি করলাম, আজকে তো কোনো দোকানদারকে বোকা বানিয়ে সবজি নিতে পারলাম নে। যা শিপা যা, দিন দিন তোর চালাকির স্কুল ডিমোশন হয়ে যাচ্ছে। আরে আরে, ওই তো বাঘিনী মামি লাউয়ের মাথা থেকে লাউ চিচ্ছে। যাই যাই, চালাকি করে বাঘিনী মামির কাছ থেকে একটা লাউ নিয়ে যাই। বাঘিনী মামি, ওই দেখো দেখো, তোমার মাথার উপর দিয়ে কি যেন উড়ে যাচ্ছে। কোথায় কোথায় রে কোথায়? চলে গেছি গো চলে গেছি, এবার আমিও চাই। আসে ভাই, দাঁড়া দাঁড়া বলছি, তোর ব্যাগে লাউ কোথা থেকে এলো? তোর ব্যাগ তো কালো ছিল। লাউ কোথায় লাউ? ব্যাগে তো কিচ্ছু নেই। এটা কি এটা কি? আমাকে বোকা বানিয়ে নিজের ব্যাগে লাউ চুরি করে ঢুকিয়েছিস? রে ধরে পড়ে গেল, মানে চোর শেপা, দাঁড়া আজ তোকে দেখাচ্ছি মজা। ওরে বাবারি, ওরে বাড়ি। ওরে বাবা রে বাবা, বল্টুটা কি কেলিয়েছে রে আমাকে! কি ব্যথা গো, কি ব্যথা! ওরে বাবা রে! ওরে বাবা গো, ওরে বাবা, কি খেলিয়েছে গো আমাকে, কি খেলিয়েছে? ইদি মাইরি, এ কি বউ, তোমার একই অবস্থা? আমি না হয় বল্টুর হাতে কেলানি খেয়ে এসেছি, তুমি আবার কার হাতে কেলানি খেয়ে এসেছো? বাঘিনী মামির হাতে গো, বাঘিনী মামির হাতে। আজকাল বনের পশুরা বড্ড চালাক হয়ে গেছে, পোকা বানানো যায়নি। দাও দাও, আমাকেও একটু মলম লাগিয়ে দাও। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। বন অধিদপ্তর থেকে বনের সকল পশুকে সাবধান করা হচ্ছে যে আজ রাতের মধ্যে বনে ঝড় বৃষ্টি সহ বন্যা হতে পারে। তাই সব পশুরা রাতের বেলা যেন সাবধানতা অবলম্বন করে। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। ইদি মাইরি, বউ শুনেছো? মাইকিন শুনেছো? বলে নাকি ঝড় বৃষ্টি বন্যা হবে। ও মজন, বেশি বেশি করে ঝড় বৃষ্টি হোক, তাতে আমাদের কি? বনের সব পশুদের যেন ডুবিয়ে মারি। বনের সব পশুরা আমাদের শত্রু হয়ে গেছে, শত্রু। ঠিক বলেছো বউ, ঠিক বলেছো। মশাই, খবর শুনেছেন, খবর শুনেছেন? বলে নাকি ঝড় বৃষ্টি বন্যা হতে চলেছে। হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি, বন অধিদপ্তর থেকে মাইকিন শুনেছি। মোড়ল মশাই, এই বনকে বন্যার জল থেকে বাঁচান। ফসল একবার বন্যার জলে ডুবে গেলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বনে সবার বাড়ি মজবুত করে বানানো, ঝড় বৃষ্টি মোকাবেলা করতে পারবে, জমির ফসল ও বৃষ্টির জল সহ্য করতে পারবে, কিন্তু বন্যার জল কিভাবে সহ্য করবে? তোমরা সবাই শান্ত হও, শান্ত হও, দুশ্চিন্তা করো না। তোমাদের এই মোড়ল বাগ আছে তো, সব সমস্যার সমাধান করে দিব। শোনো, প্রকৃতির বৃষ্টি তো আটকাতে পারবো না, কিন্তু বন্যা মোকাবেলার চেষ্টা করব। চলো সবাই, আমরা পুরো নদীর পাড় জুড়ে উঁচু মজবুত ইটের দেওয়াল তৈরি করি। এতে করে বৃষ্টিতে নদীর জল বৃদ্ধি পেলেও তা বন্যা হয়ে ঢুকতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, সঠিক সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত। চলো চলো, আমরা সবাই মিলে একসাথে কাজ করি। এই তো মিসকে সেবা, বাড়িতেই তো আছিস। বনে কি হতে চলেছে খবরও নিশ্চয়ই পেয়েছিস। তাই সবাই মিলে বুদ্ধি করে নদীর পাড়ে উঁচু দেওয়াল দিব, যাতে বন্যার জল বনে না ঢোকে। চল, তোরাও আমাদের সাথে কাজ করবি। ইদি মাইরি, কখনোই না, আমরা কোনো কাজ করব না। আর আমাদের বাড়ির সামনে দেওয়ালও দিতে দিব না। আমার বাড়ি এই নদীর পাড়ে খোলা জায়গাতেই থাকবে। অযথা জেদ করিস না মিচকে, আমাদের দেয়াল দিতে দে, নয়তো বন্যার জল নদী দিয়ে বনে ঢুকবে। এই জায়গা আমাদের, কেউ জোর করে এই জায়গায় কিছুতেই কিছু করতে পারবে না। আমাদের বাড়ির এই জায়গা ছেড়ে কে কোথায় দেয়াল দিবে দেখ, আমরা নিষেধ করবো নে। উফ, এই মিসকে সেবা তো বড্ড বজ্জাতের হাড্ডি। নিজের ভালো মন্দ বোঝে না, অন্যের ভালো মন্দ বুঝতে চায় না। সব সময় সঠিক কাজে বাধা দেয়, শুধু শুধু ঝামেলা করে। হিংসুটে দম্পতি কোথাকার। থাক থাক, আর ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই। চলো চলো, আমরা সবাই মিসকে সেবার বাড়ি বাদ রেখে দেওয়াল দেই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো।
কি মজা কি মজা, ওদের দেওয়াল আমরা দিতে দেইনি। দিতে দেইনি রে, ওদেরকে দেওয়াল দিতে দেইনি। আরে কে মাইকিনের কথা মতো তো রাতের বেলা ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। আয় আয় রে। ইরি মাইরি ও বউ, আমাদের বাড়িতে তো হাঁটু জল ঢুকে গেছে। হায় হায়, আমরা তো নদীর জল বেশি হয়ে গেলে ডুবে যাব। বনের পশুদের কেন যে দেওয়াল দিতে দিলাম না রে। হায় হায় রে ও বউ, কি হবে এবার? দেয়ালের ওপারে বুঝি সব পশুরা সুরক্ষিত আছে। আয় আয় রে, চলো চলো আমরাও দেয়ালের ওপারে যাওয়ার চেষ্টা করি। ইরি মাইরি, জীবন গেল ভুলে ভুলে, কইরা কূটনীতি। বন্যার জলে এখন ডুবে গেলাম, না যায় না ক্ষতি। ইরি মাইরি ও বউ, এই তো আমরা উত্তরের বনে পৌঁছে গেছি। দেখো দেখো, আকাশ থেকে বৃষ্টির সাথে চিংড়ি মাছও পড়ছে। তবে দেরি করছো কেন? তাড়াতাড়ি একটা চিংড়ি মাছকে কাছে কে নাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি খাচ্ছি। আরে আরে বউ, আমার মাথা থেকে শিং নিচে পড়ে গেছে। ওই ডিঙ্কা চিকা, কি মজা কি মজা। আয় আয়, কে এই শিং তো আমার মাথায় এসে আটকালো। ওগো, এটা কি হলো গো? ইরি মাইরি, তাই তো। ও বউ, তুমিও তাড়াতাড়ি একটা চিংড়ি মাছ খেয়ে নাও, তোমার মাথা থেকে শিং পড়ে যাবে। হায় হায় বউ, এই শিং তোমার মাথা থেকে আমার মাথায় আবার এসেছে। ইরি মাইরি, পেটটির শিং আমাদের পিছন ছাড়বে না রে। হায় হায় রে। এই মাছ নিয়ে যাও, মাছ, নদীর তরতাজা মাছ নিয়ে যাও। 1 কেজি মাছ একদম 200 টাকা, 200 টাকা। এই মাছ নিয়ে যাও, মাছ। কইরে বানর, দেখি কেমন তাজা তাজা মাছ তুই বিক্রি করছিস। ইরি মা, ছ্যা। এই বানর, এই তো তাজা মাছ। এই মাছটা কেমন পচে গিয়েছে রে। ছি, কি গন্ধ। আরে রূপা বোন, চাপ লেনে কা নিহি চাপ দেনে কা হে। এই একটা মাছ পচে গিয়েছে তো কি হয়েছে? এই যে এক্ষুনি এই মাছটা দূরে ফেলে দিচ্ছি। বাকি মাছগুলো একদম ফ্রেশ, একদম টাটকা। হাও মাও খাও, পচা মাছের গন্ধ পাও। ওই তো একটা বিড়াল ওই ঝোপের মাঝে বসে পচা মাছ খাচ্ছে। যাই, বিড়ালের কাছ থেকে খপ করে পচা মাছ কেড়ে নিয়ে টপ করে গিলে খাই। ওরে বিড়ালের ঘরের বিড়াল, তুই আমাকে আঁচড় দিতে চাইছিস? তোর সাহস তো কম নয়। আমি একটা আস্ত ভূত রে বেটা, আমাকে ভয় কর। দে মাছটা আমাকে দে বলছি, পচা মাছটা আমাকে দে বলছি। ওরে বাবা, সর হারামজাদা বিড়াল সর। হোস, নিকুচি করেছে পচা মাছের। ওরে ভূত, আগে এই বিড়ালের হাত থেকে বাঁচার জন্য পালা। একটা বিড়ালও আমাকে সম্মান করে না। ইস, আমার যদি কেউ অ্যাসিস্ট্যান্ট থাকতো, তবে এমন ভাবে নিজের খাবার নিজে জোগাড় করতে হতো না। ওই অ্যাসিস্ট্যান্ট আমার সব খাবার জোগাড় করে দিত, পচা মাছ, পচা মাংস, আরো কত কিছু। না, এভাবে খাবার সংগ্রহ করতে গিয়ে আর তারা খাবো না রে বাবা। ভূত হিসাবে আমার একটা পেস্টিজ আছে না? যাই, আমি বরং আমার জন্য অ্যাসিস্ট্যান্ট খুঁজি।
আমার মতো এত সুখী নয়তো কারো জীবন কি যত্নে ভালোবাসায় মেজে যাচ্ছি থালা বাসন জানি এই থালা বাসন মাজা শেষ হবে না যদি না আসে আমার মরণ আমার মতো এত সুখী নয়তো কারো জীবন ও মজন, চুপ করে থাকো তো বাপু। এমন বিচ্ছিরি গলায় কে তোমাকে গান গাইতে বলেছে? চ্যা, 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 চ্যা। এ কি গো, এই বাসনগুলো তো এখনো ময়লা, পরিষ্কার হয়নি। চ্যা, 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 চ্যা। আবার ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করো। ইরি মাইরি বউ সব বাসন আমি একে একে 10 বার করে পরিষ্কার করছি আর তুমি প্রতিবার বলছো বাসন পরিষ্কার হয়নি আমি হলাম একটা পুরুষ শিয়াল আমাকে দিয়ে তুমি থালা বাসন পরিষ্কার করাচ্ছ রান্না করাচ্ছ ঘর ঝাড়ু দেওয়াচ্ছ আমার কি কোনো প্রেস্টিজ নেই ওরে মিনছি, তাই বুঝি? দাঁড়া, তোকে দিয়ে কি করে কাজ করাতে হয় তো আমার জানা আছে। তোরা বেটে দাঁড়া, দাঁড়া বলছি। কোথায় পালাচ্ছিস? আমার হাত থেকে তো নিস্তার নেই। কাকে আমার খাবার খুঁজে দেওয়া অ্যাসিস্ট্যান্ট বানাবো কাউকে তো আমি খুঁজে পাচ্ছি না রে ওরে বাবা গো, দৌড়াতে দৌড়াতে একদম ভূতের সামনে চলে এলাম। বাঁচাও, ভূত আমাদের গিলে খেলো রে, বাঁচাও। এই চুপ কর হতচ্ছাড়ারা এমন করে চিৎকার কেন করছিস আমি কি তোদের মেরেছি খেয়েছি নাকি ধরেছি ও, তাহলে তুমি ভালো ভূত, আমাদের কোনো ক্ষতি করবে না। যাক বাবা, বাঁচে গেল। তোরা তো বেঁচে গেলি রে কিন্তু আই এম ভেরি প্রবলেম আমার একটা অ্যাসিস্ট্যান্ট দরকার যে আমার হয়ে কাজ করবে ইরি মাইরি আরে ভূত আমি আছি তো আমি বাইরে কাজ করতে চাই তবুও বাড়িতে থালা বাসন পরিষ্কার করতে চাই না আচ্ছা ভূত তোমার অ্যাসিস্ট্যান্ট হলে কি আমাকে টাকা পয়সা দিবে তুমি হ্যাঁ হ্যাঁ টাকা পয়সা দিব তাহলে তুই আজ থেকে আমার অ্যাসিস্ট্যান্ট চল চল আমার জন্য কাজ করবি বউ আমাকে দিয়ে অনেক ঘরের কাজ করিয়েছো যাও যাও এবার নিজে গিয়ে ঘরের কাজ করো আমি এবার বাইরে কাজ করব তুমি যদি বাইরে গিয়ে টাকা রোজগার করতে পারো তবে আমারও ঘরে কাজ করতে কোনো প্রবলেম নেই। এই শোন মিসকে তোর কাজ হচ্ছে আমাকে খাবার খুঁজে এনে দেওয়া যেখান থেকে পারিস পচা মাছ মাংস থেকে শুরু করে পচা শাক সবজি সব আমার জন্য নিয়ে আসবি ইরি মাইরি এ কেমন কাজ না না আমি ওসব পচা মাছ মাংস খুঁজতে পারবো না কি বাজে দুর্গন্ধ বের হয় ওসব পচা জিনিস থেকে ছ্যা 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 ভুলে যাস না মিসকে তুই আমার অ্যাসিস্ট্যান্ট আমি যা বলবো তুই তাই করবি যাই এখান থেকে এখন কেটে পড় তো কেটে পড় আমি এখন বিশ্রাম করব ইরি মাইরি এই কেমন কাজ পেলাম রে বাবা ও গাটুয়া বানর তোর কাছে কি পচা মাছ আছে দে তো পচা মাছগুলো আমাকে দে ফেলেই তো দিবি মিসকে তোর কি মাথা খারাপ হয়ে গেছে পচা মাছ খাবি কেন নাকি ভালো মাছ কেনার টাকা নেই এরি মাইরি বেশি কথা বলবি না বানর আমাকে তাড়াতাড়ি পচা মাছগুলো এই বস্তায় ঢুকিয়ে দে তো হ্যাঁ হ্যাঁ নে নে এই পচা মাছগুলো তুই নে খেয়ে বেঁচে থাক আমার এই মাছগুলো কোনো কাজে লাগবে না আমার এত স্বাদের পোষা মুরগিটা মরে গেল রে। আয় আয় রে, এখন এই মুরগিটা বাইরে ফেলে দিতে হবে রে। ইদি মাইরি ও বৌদি মরা মুরগিটা বুঝি ফেলে দিবে আরে দাও দাও ফেলেই তো দিবে আমাকে দিয়ে দাও তোমার তো ওই মুরগিটা আর প্রয়োজন নেই কেন রে মিচকে, এই মরা মুরগি দিয়ে তুই কি করবি রে? আর তোর শরীর থেকে এমন পচা পচা দুর্গন্ধ আসছে কেন? চ্যা 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 চ্যা, নিঃশ্বাস নিতে পারছি নে। চ্যা 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 চ্যা, যা দূরে যা, দূরে যা বলছি। ওই মুরগিটা আমার দিকে ছুড়ে দাও আমি এমনিতে চলে যাব নে নে, মুরগিটা নে, দূর হয়ে যায় এখান থেকে।
বস্তা থেকে চারদিকে এমন দুর্গন্ধ ছড়াচ্ছে রে, আমি তো নিজেই সহ্য করতে পারছি না। এই কাজ আমি কিছুতেই করব না। ছ্যা 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 ছ্যা। আজ কাজের বেতন নিয়ে কাজ ছেড়ে দিব। আরে ওই তো ফলের দোকানের পাশে কতগুলো পচা আঙ্গুর পড়ে আছে। যাই পচা আঙ্গুরগুলো নিয়ে যাই। কি এ আবার আমার দোকানের পাশে কোন পাগল রে? হুশ হুশ হুশ। উরি বাবা রে, উরি বাবা। ও ভূত, আমি এসেছি। এই নাও তোমার এক বস্তা পচা খাবার। এতগুলো খাবার? বাবা, প্রথম দিনে আমার অ্যাসিস্ট্যান্ট মিসকে একদম পাক্কা কাজ করেছে। ইরি মাইরি, ও ভূত, আমি আর এসব কাজ করব না। পচা জিনিসের অনেক দুর্গন্ধ। তুমি আমাকে আমার আজকের কাজের টাকা দিয়ে দাও। আমি বাপু বাড়িতে গিয়ে বউয়ের কথায় বাসন পরিষ্কার করব। মাইরি। টাকা টাকা কোথায় পাবো? আমি তো ভূত, আমার কাছে কোথা থেকে টাকা আসবে? ইরি মাইরি, ওরে ভূত, আমার কাজের বেতন তুই দিবি না? আমার পাওনা টাকা দিয়ে দে বলছি, নয়তো তান্ত্রিক ডেকে এনে তোকে ঝাঁকা নাকা দেবো। মাইরি। কি? তুই আমাকে তান্ত্রিক ডেকে এনে ঝাঁকা নাকা দিবি? দাঁড়া রে বেটা, এবার তোকে এই পচা আঙ্গুর খাইয়ে পাতলা পায়খানা ধরাবো। ইদি মাইরি রে, চার ভূত চার, আমাকে চার বলছি, চার। ওগো, কি হয়েছেটা কি? এইভাবে কাঁদছো কেন গো? কি হয়েছে বলো তো? ভূত আমাকে ঠকিয়েছে। দাঁড়াও দাঁড়াও, তোমাকে সব বলছি। কি? ওই ভূত ব্যাটা তোমাকে দিয়ে এসব করিয়েছে, আবার বেতনে টাকাও দেয়নি? ধরো ধরো, ওই ব্যাটার একদিন কি আজ আমার একদিন। উরি বাবা রে, উরি বাবা, পেটের ভিতরটা কেমন মোচড় দিয়ে উঠছে গো। এই বুঝি পাতলা পায়খানা শুরু হয়ে গেল গো। ও বাবা। শয়তান অত ছেড়ে ভূত, তুই আমার স্বামীকে পচা আঙ্গুর খাইয়েছিস, আবার টাকাও দিসনি? তোর মুন্ডু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তোর গা থেকে আলাদা করে দিব। ওরে বাবা রে, ওরে মারে, ছেড়ে দে রে, ছেড়ে দে সেবা, কেন্দে বাঁচি। এই সেবা তো তান্ত্রিকের থেকেও আমাকে বেশি ঝাঁকা নাকা দিচ্ছে। ওরে বাবা রে, ওরে বাবা, ভূত রে ভূত, বাঁচতে চাইলে গায়েব হয়ে যা। ওরে ভূত ব্যাটা, গায়েব হয়ে গেলি কোথায়? সাহস থাকলে বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। এই মিসকের দুঃখ বোঝার কেউ নাই ও দয়াল। পাতলা পায়খানা করতে করতে জনম আমার যায় রে। হায় হায় রে। ওগো, একেবারের অবস্থা। ওগো, তুমি পুরো বাড়ির আঙিনায় পটি করে কেন রেখেছো? ও বউ গো বউ, আমার ডাইরেক্ট অ্যাকশন লুজ মোশন শুরু হয়ে গেছে। পাতলা পায়খানা করতে করতে আমার বেহাল দশা গো। তাড়াতাড়ি সব পাতলা পায়খানা পরিষ্কার করো। যাক বাবা, আমার আর পরিষ্কার করতে হলো না। প্রকৃতির সবকিছু সুন্দর, এমনকি বৃষ্টিও। যাই এখন ঘুমিয়ে পড়ি। ওগো, এসব কি দেখছি আমি? আমাদের পুরো আঙিনা এসব লতা পাতা দিয়ে ঢেকে গেছে কেন?
ইরি মাইরি বউ, এটা সাধারণ লতাপাতার গাছ নয়, এটা আঙ্গুর ফলের গাছ। কাল ভূত পচা আঙ্গুর খাইয়েছিল না আমাকে, কাল সেই পচা আঙ্গুর খেয়ে আমার লুজ মোশন হয়ে গিয়েছিল। পুরো আঙ্গিনায় আমি পটি করেছি, আর বৃষ্টির ফলে পটিতে থাকা বীজগুলো চারা হয়ে গেছে আঙ্গুর ফলের চারা। ইরি মাইরি রে। ওরে, লুজ মোশন থেকে যদি দারুণ কিছু হয়ে যায় তবে লুজ মোশনই ভালো। ওগো, এবার ওই আঙ্গুর ফলের গাছগুলো বড় করে আমরা আঙ্গুর চাষ করব, আর সেই আঙ্গুর আমরা বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো। বিজনেস আইডিয়াটা তো দারুণ বউ। চলো চলো, আর দেরি কিসের, তাড়াতাড়ি এই আঙ্গুর গাছগুলোর পরিচর্যা করি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো।